ঢাকা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ এই মহাসড়ক বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণরেখা। দেশের অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি। এই রুটে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, এমনকি কৃষি পণ্যবাহী ছোট ছোট যানও। এই সড়ক শুধু রংপুর নয়, সমগ্র উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রবাহের সাথে সরাসরি যুক্ত। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে ছিল 2 লেন বিশিষ্ট। ফলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে গিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হতো ভয়াবহ যানজট আর বাড়ত দুর্ঘটনার ঝুঁকি। ঠিক এ কারণেই সরকার হাতে নেয় একটি বিশাল কর্মযজ্ঞ, ঢাকা রংপুর মহাসড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প। এই প্রকল্প শুধু একটি রাস্তা নয়, বরং উত্তরবঙ্গের মানুষের জন্য এটি একটি স্বপ্ন, একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রিয় দর্শক, আজ 28 এপ্রিল। আজকের এই ভিডিওতে আপনাদের ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের গাইবান্ধা ও রংপুর অংশের নির্মাণ কাজের আপডেট জানাবো। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। ঢাকা রংপুর 4 লেন বলা হলেও এখানে 2টি সার্ভিস লেন সহ মোট লেনের সংখ্যা হবে 6টি। রাজধানী ঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রায় 300 কিলোমিটার। ঢাকা রংপুর 4 লেন মহাসড়কটির ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রস্তুত আগেই হয়ে আছে। এখন এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের একটি বড় অংশ পড়েছে গাইবান্ধা জেলার মধ্যে। সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে এই মহাসড়ক চলে গেছে। এর মধ্যে কাজের অগ্রগতির দিক দিয়ে পিছিয়ে আছে গোবিন্দগঞ্জের অংশ। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এটি প্রস্তুত হয়ে গেলে ঢাকা রংপুর মহাসড়কের যাতায়াত আরও সহজ হবে। আমরা আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। 2 সপ্তাহের বিরতির পর আবার এসেছি নির্মাণ কাজের অগ্রগতি দেখাতে। গত কয়েক মাস থেকে এখানে নির্মাণ কাজের গতি আগের চেয়ে বেড়েছে। যেহেতু পলাশবাড়ী ওভারপাস প্রস্তুত হয়ে যান চলাচলের জন্য ব্যবহার শুরু হয়েছে, তাই এখন শুধু এই ওভারপাসটি বাকি আছে গাইবান্ধা অংশে প্রস্তুত হবার জন্য। এটি প্রস্তুত হয়ে গেলে রংপুর থেকে বগুড়া 100 কিলোমিটার পথ যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আগে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত। বগুড়া থেকে রংপুর অংশের মধ্যে সবচেয়ে ধীরগতির কাজ হয়েছে গোবিন্দগঞ্জ অংশে। বিশেষ করে এই বাজারে এখানে আগের সড়কটি অনেক সরু ছিল, দুপাশে অসংখ্য বাসাবাড়ি ও মার্কেট ছিল। ভূমি জটিলতার কারণে এখানে কাজ অনেক দিন থমকে ছিল। গোবিন্দগঞ্জ ওভারপাস নির্মাণের জন্য বেশ কয়েকটি ধাপে সমান্তরালভাবে কাজ চলছে। বগুড়ার মোকামতলা হয়ে গোবিন্দগঞ্জ প্রবেশ মুখে দেখা যাবে বিশাল বড় মাটির স্তূপ। মাটির স্তূপ দিয়ে মূলত সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য রাখা হয়েছে। অ্যাপ্রোচ রোডের মাটি সমান করার জন্য রোলার এবং মাটি খননের জন্য এক্সকেভেটর ব্যবহার করা হচ্ছে এখানে। ওভারপাস নির্মাণের জন্য অধিকাংশ পিলার দাঁড়িয়ে গেছে। এবার এসব পিলারের উপর ক্যাপও বসে গেছে। বগুড়া অভিমুখের অংশে সবগুলি পিলার প্রস্তুত হয়েছে আইগার্ডার স্থাপনের জন্য। এই আইগার্ডারগুলি পিলারের উপর বসে একে একে স্প্যানগুলি দৃশ্যমান হতে শুরু করেছে। ইতিমধ্যে বিশাল দীর্ঘ এই ওভারপাসের বেশিরভাগ জায়গায় স্প্যান দৃশ্যমান হয়েছে। আর মাত্র 14টি স্প্যান উঠলেই পুরো ওভারপাসের উড়াল সড়ক দৃশ্যমান হবে। কাজের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। পুরো প্রকল্পে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। কর্মীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে ওভারপাসটি দ্রুত প্রস্তুত করছেন। এর আগের বার ওভারপাসের অল্প কয়েকটি পিলারের উপর স্প্যান বসানোর জন্য শাটারিং বা মাচা তৈরি করা হয়েছিল, তবে এবার এই কাজগুলি সব শেষ হয়েছে। এখানে বিশাল সব ক্রেন ব্যবহার করা হচ্ছে। বর্তমানে গোবিন্দগঞ্জ ওভারপাসের সুপারস্ট্রাকচার বা উপরিভাগের
মূল ঢালাই ও কাঠামো তৈরির কাজ চলছে। কর্মীরা লোহার রড বিছিয়ে জাল তৈরির কাজ করছেন। এটি ওভারপাসের মূল রাস্তার পাটাতন বা ডেক স্ল্যাব তৈরির জন্য প্রস্তুত হচ্ছে। এই রডগুলোর উপর কংক্রিটের ঢালাই দেয়া হচ্ছে। নির্মাণাধীন কাঠামোর দুই পাশে দুটি বড় ট্রাক মাউন্টেড ক্রেন দেখা যাচ্ছে। এগুলো সাধারণত ভারী গার্ডার উত্তোলন বা বড় ম্যাটেরিয়াল উপরে তোলার কাজে ব্যবহার হয়। কংক্রিট মিক্সার ট্রাক থেকে ক্রেনের সাহায্যে গার্ডারের উপর বিছিয়ে ঢালাই কাজ করা হচ্ছে। এখানে বিপুল সংখ্যক কর্মী ও প্রকৌশলীকে কাজ করতে দেখা যাচ্ছে। গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ের জায়গাটি গ্যাপ রাখা হয়েছে। এখান থেকে দুভাগ হয়ে দুপাশে কাজ চলছে ওভারপাস নির্মাণের। এই মোড় থেকে একটি রাস্তা দিনাজপুরগামী যানবাহনগুলি ব্যবহার করে। বাকি রংপুর বিভাগের জেলাগুলির যানবাহন 4 লেন ব্যবহার করে রংপুর মডার্ন মোড়ের দিকে চলে যাবে। বর্তমানে এই মোড় ব্যবহারে যানবাহনগুলি সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। গোবিন্দগঞ্জ থেকে রংপুর অভিমুখের দিকেও বিশাল বড় বড় মাটি ও বালির স্তূপ দেখা যাচ্ছে। এগুলো মূল সড়কের সাথে ওভারপাসকে সংযুক্ত করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্য রাখা হয়েছে। অ্যাপ্রোচ সেগমেন্ট ওভারপাসের শুরু ও শেষের ঢালু অংশ যা মাটির ভরাট কাজের মাধ্যমে তৈরি হচ্ছে। এই ওভারপাসের শুরুর দিকের সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড তৈরির কাজ এবার অনেক এগিয়ে গেছে। সংযোগ সড়কের জন্য মাটি ভরাটের পর এটিকে আটকে রাখার জন্য রিটেইনিং ওয়াল বসানো শুরু হয়েছে। মূল রাস্তার উপর গার্ডার কাস্টিং ও স্টক ইয়ার্ড দেখা যাবে। সেখানে ওভারপাসের মূল কাঠামো বা গার্ডার তৈরি করে রাখা হয়েছে। ওভারপাসের স্প্যানগুলোর উপর যে ভারী কংক্রিটের গার্ডার বসানো হয়েছে সেগুলো নিচেই সারিবদ্ধভাবে তৈরি করে রাখা হয়েছে। বড় লঞ্চিং গার্ডার বা গ্রেন্টি ক্রেন দেখা যাচ্ছে। এটি মূলত তৈরি করা গার্ডারগুলোকে তুলে পিলারের উপর স্থাপন করার কাজে ব্যবহার হয়। 2026 সালের শুরু থেকে গোবিন্দগঞ্জ ওভারপাসের কাজ এখন বেশ দ্রুত গতিতে চলছে। এটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে যান চলাচলের জন্য প্রস্তুত হবে গোবিন্দগঞ্জ ওভারপাস। গোবিন্দগঞ্জ ওভারপাসের নির্মাণ কাজ দেখে এবার আমরা চলে এসেছি পলাশবাড়ি মোড়ে। পলাশবাড়ির দৃশ্য পুরোপুরি চেঞ্জ। গত বছরের ডিসেম্বরে খুলে গেছে এই পলাশবাড়ি আন্ডারপাসটি। এটি দিয়ে এখন যান চলাচল করছে। আন্ডারপাসটির সড়কটি নতুন পিচ ঢালাই আর রোড মার্কিং জলজল করছে। এই আন্ডারপাসটি এস আকৃতির বাঁক নিয়ে গেছে, যা দেখতে অনেকটা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মতো লাগছে। গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহরের যানজট নিরসনে নির্মিত এই ওভারপাসটির দৈর্ঘ্য প্রায় 800 মিটার। মূল ওভারপাসের উপরের অংশে উন্নত মানের বিটুমিনাস কার্পেটিং সম্পন্ন হয়েছে। ট্রাফিক লেন মার্কিং করা হয়েছে এবং রোড ডিভাইডারের রং করার কাজও শেষ হয়েছে। ওভারপাসের দুই পাশে নিচ দিয়ে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেনগুলোকে সুবিন্যস্ত করা হয়েছে। পলাশবাড়ি ওভারপাস ব্যবহার শুরু হলেও এখানে এখনও স্ট্রিট লাইট স্থাপন করা হয়নি। বগুড়া থেকে রংপুর অভিমুখে পলাশবাড়ি ওভারপাসের দিকে আসার সময় হাতের ডানে একটি বাড়ি দেখা যাবে, যেটি ভাঙা পড়েনি। এর সাথেই ওভারপাস নির্মাণ করা হয়েছে। দেখতে খুব অবাক লাগবে। এই বাড়িটি দেখে ঢাকার আগারগাঁয়ের মূল সড়কের রাস্তার উপর থাকা বাড়িটির কথা মনে পড়বে। এই বাড়িটির কারণেই ওভারপাসের সৌন্দর্য কিছুটা ঢাকা পড়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ অভিমুখের পথে ওভারপাসটিকে সড়ক থেকে কিছুটা ডানে সরে আসতে হয়েছে। এতে করে একদিকে প্রশস্ত ডিভাইডার বসাতে হয়েছে। বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কাজ ছাড়াই পড়ে আছে এসব ডিভাইডার। এই বাড়িটি না থাকলে রাস্তাটিকে আরও সুন্দরভাবে তৈরি করা সম্ভব হতো এই অংশে। এই ওভারপাসের রংপুর অভিমুখ প্রান্তেও একটি বাড়ি আছে আংশিক, যেটি আইনি জটিলতার কারণে সরানো যায়নি। ঢাকা রংপুর 4 লেনের রংপুরের একটি অংশে বর্তমানে নির্মাণ কাজ চলছে। এটি হলো টোল প্লাজা। রংপুর শহরের অদূরে বৈরাগীগঞ্জে এই টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। খুব ধীর গতিতে নির্মাণ কাজ চলছে। 2 সপ্তাহ পরে এসে টোল গেটের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। টোল আদায়ের জন্য এখানে বিশাল বড় একটি তোরণ তৈরি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি লেন থাকবে।
কয়েক মাস থেকে একই চিত্র দেখা যাচ্ছে। এই টোল প্লাজায় থাকবে স্বয়ংক্রিয় টোল গেট। এখানে অত্যাধুনিক প্রযুক্তির টোল কালেকশন বুথ তৈরির কাজ করা হচ্ছে। টোল প্লাজা অংশে গাড়ির চাপ সামলাতে মূল 4 লেনের বাইরেও অতিরিক্ত লেন তৈরি করা হচ্ছে, যাতে টোল দেওয়ার জন্য গাড়িগুলোকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। টোল প্লাজার কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল স্টেশন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়, এলেঙ্গা থেকে শুরু হওয়া 4 লেন প্রকল্পের শেষ প্রান্ত এটি। উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাবার সময় 4 লেনের মহাসড়কে প্রবেশ ঘটবে মডার্ন মোড় থেকে। মডার্ন মোড় থেকে বৈরাগীগঞ্জ টোল প্লাজার দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।